প্রসেনজিৎ চ্যাটার্জি এবং ঋতুপর্ণা সেনগুপ্তর ৫০তম জুটি চলচ্চিত্র আসতে চলেছে কৌশিক গাঙ্গুলির অযোগ্যে। আমরা এই দুই মহারথীকে এর আগে বহু মুভিতে একসাথে কাজ করে এবং আমাদের ব্লকবাস্টার চলচ্চিত্র দিয়ে এসছে, যেমন মায়ার বাঁধন, বাবা কেন চাকর, শ্বশুরবাড়ি জিন্দাবাদ। তারপর দীর্ঘ ১৪ বছর পর এই দুই জুটিকে মানে প্রসেনজিৎ চ্যাটার্জি এবং ঋতুপর্ণা সেনগুপ্তকে আমরা প্রাক্তনের মাধ্যমে দেখতে পাই, এবং তারপর দৃষ্টিকোণ, আর এরপর কৌশিক গাঙ্গুলি পরিচালিত অযোগ্য। তো নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ। তো আজকে আমি কথা বলবো কৌশিক গাঙ্গুলি পরিচালিত অযোগ্য চলচ্চিত্রের ব্যাপারে, যে ট্রেলারটা দেখার পর কি মনে হচ্ছে, এই গল্পটা কি হতে পারে বা কি প্রশ্ন জাগছে সকলের মনে। এছাড়াও কথা বলবো প্রসেনজিৎ চ্যাটার্জি, ঋতুপর্ণা সেনগুপ্ত এবং শিলাজিতের চরিত্রের বিশ্লেষণ, যে এখানে ট্রেলারটা দেখে কি মনে হচ্ছে, তাদের চরিত্রগুলো কেমন হতে পারে বা কী রকম দেখানো হয়েছে। তো বেশি দেরি না করে চলো শুরু করা যাক। এই ট্রেলারটা দেখার পর যদি আমরা পর্ণার চরিত্র মানে ঋতুপর্ণা সেনগুপ্তের চরিত্রের ছোট্ট করে যদি বিশ্লেষণ করি, তো এখানে আমরা দেখতে পাবো ছেলেবেলার বন্ধুত্ব, তারপর প্রেম, অথচ একটা সময়ের পর পর্ণার হাত ছেড়ে চলে যায় অনেক দূরে প্রসেন। তো তারপর সে মেয়ে এবং স্বামীকে নিয়ে সাজানো সংসারে থাকেন, কিন্তু হঠাৎ করে প্রাক্তনের আগমন হয়ে যায় তার জীবনে। তো তারপর সে সেটাকে কীভাবে ফেস করবে এবং কিভাবে সে সেটাকে ওভারকাম করবে এবং সেই সত্যিটা কিভাবে জানাবে, সেটার ওপর দেখানো হয়েছে ঋতুপর্ণাকে। এবং এখান থেকে একটা প্রশ্ন উঠে আসে যে প্রসূনের আগমনে কি বদল আসবে পর্ণার জীবন। তো এছাড়াও আমরা আরও বিভিন্ন রকম দেখতে পাচ্ছি, এখানে সংলাপগুলো খুব ভালো। ট্রেলারে যে প্রসেনজিৎ চ্যাটার্জি এবং রক্তিম মানে শিলাজিৎ যে একসঙ্গে যখন থাকবেন এবং তাদের কথোপকথনে যখন যে সংলাপগুলো, বা প্রসেনজিৎ যখন তার মায়ের সাথে কথা বলছে, তো একটা কথা খুব ভালো লেগেছিল যে এখানে বলেছে যে একটা সময়ের পর বিয়ে শব্দটাও থার্মোকলের মতো হালকা হয়ে যায়, তখন ওজন থাকে শুধু বন্ধুত্বে। তো এই কথাগুলোর মধ্যে দিয়ে অনেক প্রশ্ন উঠে আসে, এবং প্রসেনজিৎকে ঘিরে এই ট্রেলারটা জুড়ে একটা অদ্ভুত রহস্য লুকিয়ে রয়েছে, যেখানে সে বলছে একবার সে তার ছেলেবেলার বন্ধু পর্ণার সঙ্গে তার অসম্পূর্ণ গল্পটা শেষ করার জন্য সে সব রকম রিস্ক নিতে রাজি। তো এখানে তারপর রক্তিমের সাথে যখন সে কথোপকথন করে যে একটা বয়সের সঙ্গে তার মেলা, বা যখন রক্তিম মানে শিলাজিৎ যখন ড্রিঙ্ক করে যে বাঁচতে চায়, এই ব্যাপারগুলো এখানে যে দেখানো হয়েছে, সে যখন মিট করে কথা বলে, এই ব্যাপারগুলো কিন্তু প্রসেনজিতের খুব একটা আলাদা করে মন কেড়েছে। সেই পুরনো প্রসেনজিৎ এবং ঋতুপর্ণার সেই জুটিটাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এটা একটা অদ্ভুত একটা ইন্টারেস্টিং হতে চলেছে। আর এখানে যদি রক্তিম মজুমদার মানে শিলাজিতের চরিত্র যদি হালকা করে বিশ্লেষণ করা যায়, যেখানে দেখানো হচ্ছে আচমকায় চাকরি হারা হয়ে পড়ে এবং চাকরি হারা হয়ে যাওয়ার পর সে তার সংসারে একটা বদল চলে আসে, এবং এছাড়াও সে হাউস হাজবেন্ড হিসাবে সে যন্ত্রণায় তিল তিল করে নিজেকে শেষ করে দিতে চাইছে, এবং সে মুক্তি পেতে চাইছে, সে স্বাধীনভাবে একা থাকার একটা সময় বার করে নিতে চাইছে। যখন সে প্রসেনজিতের সাথে দেখা করে এবং তারপরে সে যখন ড্রিঙ্ক করে, সে মুভমেন্টগুলো যে পাগলামোগুলো এখানে দেখানো হয়েছে, যেটা সত্যি খুব ভালো। এবং পুরো ট্রেলারটা জুড়ে তো আমার খুব ভালো লাগলো, আর একবার না বহুবার তোমরা দেখবে ট্রেলারটার মধ্যে একটা আলাদা রিয়েলিস্টিক ভাব তোমরা দেখতে পাবে, এবং ট্রেলারটা জুড়ে দেখলে যেন খুব রিয়েলি ফিল করবে একটা ব্যাপার। আর যে কথাগুলো বললাম যে প্রসেনজিতের এই সংলাপগুলো, সেই সংলাপগুলো তোমরা আরেকবার শোনো, দেখবে বেশি ভালো করে ফিল করবে। তো ওভারঅল গল্পটা তোমাদেরকে বললাম কেমন হতে চলেছে। আমার তো ট্রেলারটা খুব ভালো লেগেছে, মুভিটা অবশ্যই দেখবো এবং তোমরা অবশ্যই মুভিটা দেখো, সত্যিই খুব ভালো। এবং এখানে তিনজন যে চরিত্রগুলো অভিনয় করেছেন, এবং আফটারঅল প্রসেনজিৎ এবং ঋতুপর্ণার যে এত পুরনো একটা জুটি আবার আসতে চলেছে বড় পর্দায়, তো সেটা খুব ভালো। এবং এই চলচ্চিত্রটা সত্যিই খুব ভালো, এখানে সংলাপগুলো খুব ভালো, গানগুলো সত্যিই খুব ভালো। শিলাজিৎ স্যারকেও খুব নো ডাউট খুব ভালো মানিয়েছে, এবং প্রসেনজিৎ স্যার এবং ঋতুপর্ণা চ্যাটার্জি সেনগুপ্তকেও খুব ভালো মানিয়েছে। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর যদি আমার ভিডিওটা থেকে একটু ভালো লেগে থাকে গল্পটার ব্যাপারে, যেন তোমাদের যদি একটু ভালো লাগে, অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগে। তো আজকের মতো টাটা।